আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। টপিকস হচ্ছে অ্যানেস্থেশিয়া। তো অ্যানেস্থেশিয়া কি? অ্যানেস্থেশিয়া কেন দেওয়া হয়? এবং অ্যানেস্থেশিয়া কত প্রকার সেটা আজকে আমরা অবগত হব। তো অ্যানেস্থেশিয়া গ্রিক শব্দ থেকে এসেছে। অ্যানেস্থেশিয়া কেন দেওয়া হয়? যেন পেশেন্ট পেইনটা বুঝতে না পারে, অর্থাৎ হচ্ছে তার যে ব্যথা হচ্ছে সেটা যেন সে বুঝতে না পারে, এই জন্য অ্যানেস্থেশিয়া দেওয়া হয়। এবং হচ্ছে অ্যানেস্থেশিয়া কত প্রকার? অ্যানেস্থেশিয়া হচ্ছে মূলত তিন প্রকার। একটা হচ্ছে, এক নাম্বার আমরা যদি বলি জেনারেল অ্যানেস্থেশিয়া, দুই নাম্বার হচ্ছে রিজিওনাল অ্যানেস্থেশিয়া এবং তিন নাম্বার হচ্ছে লোকাল অ্যানেস্থেশিয়া। তো জেনারেল অ্যানেস্থেশিয়ায় আসা যাক। তো জেনারেল অ্যানেস্থেশিয়া হচ্ছে এটা, এই অ্যানেস্থেশিয়া যদি আমরা দিই তাহলে পেশেন্ট ফুল আনকনসাস হয়ে যাবে। এবং জেনারেল অ্যানেস্থেশিয়া কোথায় কাজ করে এটাও জানতে হবে। জেনারেল অ্যানেস্থেশিয়ার মধ্যে যে ড্রাগটা ইউজ করা হয় সেই ড্রাগসটা আমাদের ব্রেইন এবং সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে ইফোর্ট দেওয়ার ফলে পেশেন্ট পুরা আনকনসাসলি হয়ে যায়। এরপর আনকনসাস হয়ে গেলে তার অবশ্যই শ্বাস প্রশ্বাস, তারপরে হচ্ছে ব্লাড সার্কুলেশন, এইগুলা স্টপ হয়ে যেতে পারে। এই জন্য আমরা যারা এই অ্যানাস্থেশিয়াটা দিব, তারপরে অবশ্যই পেশেন্টকে মনিটরিং করতে হবে যে পেশেন্টকে এই বিষয়গুলা যেন সে পায়, তাকে সাপোর্ট দিতে হবে। তারপরে হচ্ছে সেকেন্ড হচ্ছে রিজিওনাল অ্যানেস্থেশিয়া। রিজিওনাল অ্যানেস্থেশিয়ার মধ্যে আবার তিনটা ভাগ আছে। এক নাম্বার হচ্ছে স্পাইনাল অ্যানেস্থেশিয়া, দুই নাম্বার হচ্ছে এপিডুরাল অ্যানেস্থেশিয়া এবং তিন নাম্বার হচ্ছে পেরিফেরাল অ্যানেস্থেশিয়া।